সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকের ক্লাসটাই মূলত আমাদের টপিক। এটা জানলে আমরা এইচটিএমএল আমাদের করতে সুবিধা হবে। তো আমাদের এইচটিএমএল কোডিংয়ের মূল যে ফরম্যাটটা, এইচটিএমএলটা শুরু হয় প্রথমে যে ডক টাইপ এইচটিএমএল। তো প্রত্যেকটা এইচটিএমএল এর কোড লেখার শুরুতেই আমরা এই কথাটা অবশ্যই লিখব। সেটা কি লিখব? যে প্রথমে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, এই যে এইটারে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। দেন একটা কমেন্ট চিহ্ন দিব, এইটারে বলা হয় কমেন্ট চিহ্ন। ইংলিশে যেটারে এক্সক্লামেশন মার্ক বলে, এইচটিএমএল এর মধ্যে এইটারে বলা হয় কমেন্ট চিহ্ন। দেন আমরা ডক টাইপ এই কথাটা লিখব ক্যাপিটাল, এটা সবগুলো ক্যাপিটাল লেটারে দিব। দেন লিখব এইচটিএমএল এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এটা আমরা যে কোনো এইচটিএমএল এর ফরম্যাটে এটা লিখব। এবং প্রথমে কি লিখব? ডক টাইপ এইচটিএমএল। ডক অর্থ হচ্ছে ডকুমেন্ট আর টাইপ অর্থ হচ্ছে ধরন, অর্থাৎ ডকুমেন্টের ধরন। এটা কি ধরনের ডকুমেন্ট? এইচটিএমএল ডকুমেন্ট। দেন আমরা লিখব এইচটিএমএল শুরু। কোনো কিছু যদি এমন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকে তারে বলি আমরা স্টার্ট ট্যাগ বা শুরু ট্যাগ। আর কোনো কিছু যদি এমন অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু, একটা ব্যাকস্ল্যাশ এবং একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ থাকে, এটার বলে আমরা এন্ডিং ট্যাগ বা শেষ ট্যাগ। তো প্রত্যেকটা ট্যাগের এই যে এখানে যেগুলো লেখা, এগুলো হচ্ছে মৌলিক ট্যাগ। এই ট্যাগগুলো শুরু আছে এবং শেষও আছে। তো আমরা এইচটিএমএল লেখার ক্ষেত্রে আমরা প্রথমে ডক টাইপ এইচটিএমএল, দেন এইচটিএমএল শুরু, হেড শুরু, টাইটেল শুরু, দেন একটা টাইটেল নেম দিব, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু। এবার মেন কন্টেন্ট অর্থাৎ বডি কন্টেন্ট যেটা আমরা লিখব সেটা বডির মধ্যে দিব। আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখব। এরপরে যখন লেখা হয়ে যাবে তখন বডি শেষ, দেন আমাদের এইচটিএমএল শেষ। তো আমাদের এইচটিএমএল পারতে হলে এই মৌলিক এই ট্যাগগুলো আগে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো পাশে একটা ম্যান দিয়ে আমরা একটা হিউম্যান স্ট্রাকচার দিয়ে আমরা এটা বোঝাইছি যে এইচটিএমএল শুরু করার ক্ষেত্রে যেমন আমরা নর্মালি প্রথমে লিখব ডক টাইপ এইচটিএমএল। এইচটিএমএল শুরু, এইচটিএমএল শুরু হওয়ার পর একটা মানুষের যেমন যদি বডি স্ট্রাকচার দিয়ে বোঝানো হয়, তার বডির শুরুতে মাথা অর্থাৎ হেড শুরু। এই যে এইচটিএমএল শুরুর পর হেড শুরু। হেডের পর আমরা যে ফেস, এই ফেসটারে দেখে মানুষ চিনে, অ্যাজ লাইক যে মানুষের মুখ দেখে, যেমন টাইটেল দেখে কোনো কিছু চেনায়, মানুষের মুখ দেখে কিন্তু তাকে চেনা তাকে নির্ণয় করা যায়। ঠিক তেমনই এই ফেসটারে আমরা টাইটেল কল্পনা করি, অর্থাৎ প্রথমে এইচটিএমএল, এরপরে মানুষের শুরুটা হচ্ছে মাথা, এটা হচ্ছে হেড, হেডের পরে ফেস যেটা দেখে চেনা যায়, যেমন টাইটেল দেখে মানুষকে নির্ণয় করা যায় বা ফেস দেখে নির্ণয় করা যায়। ঠিক তেমনই এইচটিএমএল-এ টাইটেল দেখে বোঝা যায় যে আসলে এটা কী জিনিস। টাইটেলের অংশ যখন শেষ হবে তখন টাইটেল শেষ, অর্থাৎ মুখের অংশ যখন শেষ তখন টাইটেল শেষ। এরপরে আমাদের এই যে এটাকে কি বলে গলা, তার মানে মাথার অংশ শেষ, অর্থাৎ হেড শেষ। হেডের পরেই কিন্তু আমাদের এই যে বডি অংশ, দেন হচ্ছে বডি শুরু, এরপরে বডির কাজ যখন শেষ তখন বডি শেষ, দেন এইচটিএমএল শেষ। তো আমরা একটা প্র্যাকটিক্যালি কনসেপ্ট যদি দেখি যে আসলে এইচটিএমএলটা কী জন্য প্রয়োজন, আমরা এই যে এই কোডটাই যদি রান করি, এই কোডটা যদি রান করি, এই যে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারি ওই কোডটাই কিন্তু এখানে লেখা যে ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল শুরু, হেড শুরু, টাইটেল নেম, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু, বডি কন্টেন্ট, বডি শেষ, এইচটিএমএল শেষ। তো একটা বিষয় তোমরা মনে রাখবে যে এইচটিএমএল লেখার ক্ষেত্রে আমরা যে ট্যাগগুলা লিখি, এই ট্যাগগুলার মধ্যে অনলি কিন্তু এই ডক টাইপ কথাটা ক্যাপিটাল লেখা হবে, বাদ বাকি সব কিন্তু স্মল লেটার। আর এই কন্টেন্টগুলা কিন্তু আমার কন্টেন্ট যেমন আমি ওয়েব পেজে যেমনভাবে দেখতে চাচ্ছি তেমনটা লিখলে হবে। তো আমরা এই ফাইলটাই যদি এখন সেভ করি, যেমন এই যে আমার বডিতে কিন্তু জাস্ট এই যে এই লেখাটা দেখানোর জন্য এবং টাইটেলে আমার টাইটেল নেমে এই কথাটা দেখানোর জন্যই কিন্তু এই স্ট্রাকচার, এই ফর্মুলাটা আমাদের অবলম্বন করতে হচ্ছে। তো আমরা এই ফাইলটা যদি সেভ করি, সেভ অ্যাজ, একটা বিষয় আমরা প্রথম ক্লাসে জেনেছি
যে এইচটিএমএল ফাইল অবশ্যই আমাদের ডট এইচটিএমএল এটা লিখতে হবে। তো আমরা এখানে লিখি যে ফার্স্ট ক্লাস ডট, অবশ্যই ডট দিতে হবে, ডট এইচটিএমএল অথবা ডট এইচটিএম। এটা যদি আমরা সেভ করি, এখন এটা বন্ধুরা আমরা যদি সেভ করি তাহলে দেন আমরা ওই ফাইলটা একটু ওপেন করি। এখানে আমার স্ক্রিনে একটা ফাইল করা আছে। আমরা এই যে ফার্স্ট ক্লাস এইভাবে কিন্তু এটা সেভ করছিলাম, এটা ব্রাউজার দিয়ে আমরা ওপেন করলাম। যে খেয়াল করো বন্ধুরা যে বডির মধ্যে আমরা যেটা লিখেছি যে বডি কন্টেন্ট এইটাই কিন্তু দেখিয়েছে, এবং টাইটেলে কিন্তু আমি লিখছিলাম যে টাইটেল নেম, টাইটেল নেম কথাটা লিখেছি সেইটাই কিন্তু এখানে দেখিয়েছে। তো এইটাই ছিল আমাদের এইচটিএমএল এর আজকের কনসেপ্ট। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।